প্রতিহত করার দায়িত্ব আমার। আমার স্ত্রী যদি বিধবা হয় তোমারও তো মায়া লাগে কেন? আমার সন্তান যদি এতিম হয় তোমার তো মায়া লাগে কেন? মুরাহাব আঘাত করতে শুরু করলেন, বললেন আলী তুমি আঘাত করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইসলামের কাজ হলো ইসলাম কোনদিনও আগে আঘাত করে না, বরং ইসলামের কাজ হলো ইসলাম আঘাত করলে তারা প্রতিহত করে, তুমি আঘাত করো। মুরাহাব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে করে আঘাত করতে শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো বীর বাহাদুর এক একটা কৌশল দিয়ে দিয়ে পুরোটা বাড়িগুলো ফিরাইলেন, পিটানিগুলো ফিরাইলেন, সব আঘাতগুলো ফিরাইলেন। সব আঘাত ফিরিয়ে দেওয়ার পর মুরাহাব দাঁড়িয়ে গেল, হতভম্ব হয়ে গেল। কেমন আলী, নরমাল তো আলীর এমন বাহাদুর মনে হয় না। মুরাহাব এবার দাঁড়িয়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন এইবার তুমি আমার আঘাত সহ্য করার জন্য দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তরবারিটাকে হাতের মধ্যে উঠাইলেন, ডান হাতের মধ্যে তরবারি উঠানো, বাম হাত দিয়ে ঝান্ডাটা উঁচা করা, ডান হাত দিয়ে মুরাহাবের মাথার উপরে একটা আঘাত করেছেন। একটা কপ্তি দিদিরি কিতাবের মধ্যে লেখে মুরাহাবের উপরে আল্লাহর এমন গজব নাযিল হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত দুইটা ভাগ হয়ে দুই সাইডে পড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তরবারিটা মাটির মধ্যে পুঁতে গেল। আল্লাহ বুঝায় দিলেন, আল্লাহ তাআলা বুঝায় দিলেন দুনিয়ার মুসলমান ইসলাম বিজয় করার জন্য মুসলমানদের টেনশন নাই, চিন্তা নাই, ফিকির নাই, পেরেশানি নাই। কাফির মুশরিক হাজার হাজার দেখা যাইতে পারে, কাফির মুশরিক লক্ষ লক্ষ দেখা যাইতে পারে, কিন্তু আল্লাহর কসম আমার মালিক বারবার করে ডাক দেয়, রে গোলাম তুই যদি ঈমানি পাওয়ার নিয়ে ময়দানে একবার নেমে যাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোর ফেরেশতা দিয়ে সাহায্য করব। তুই একা যুদ্ধ করবি না, সেখানে আমি আল্লাহ পাকের কুদরতি হাত তোর সাথে লাগায় দেব। বদরে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করছেন না করেন নাই? চিল্লায় জোরে বলে করছেন না করেন না? আরে মুসলমান সাবধান, ঈমানের পাওয়ার ভিতরে ঢুকাও, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও। কোন বদমাশ বাংলার জমিনে আমার নবীর গালি দেবে সহ্য করা যাবে না। কোন কুলাঙ্গার আমার নবীকে চরিত্রহীন বলবে, গালি দেবে, এটা সহ্য করা যাবে না। ওই ভোলায় আজকে 6 জন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে শাহাদাত বরণ করেছে। আমরা তো বলতে চাই, প্রায় জায়গায় বলি, আজকেও বলি, বাংলার জমিনে 6 জন কেন, 6000 কেন, বাংলার জমিনে যদি 6 লক্ষ জীবন দিতে যদি হয়, আমার নবীর ইজ্জতকে নিয়ে ছিনিমিনি যে খেলবে বাংলার জমিনে, ওর জায়গা হবে না, ঠিক কিনা? জোরে হাতগুলো উঠে দেখো। শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। কষ্ট হয় আপনার? অনেকে বলতে পারেন হুজুর আপনার কথা থেকে কেমন যেন গন্ধ আসতেছে, জঙ্গি জঙ্গি গন্ধ আসে। সাবধান, এমন কথা বলার কোনো অবকাশ নাই। আমার এদেশে আমি বলি নাই মুসলমান ছাড়া অন্য কেউ থাকতে পারবে না, না না, সব ধর্মের লোক আমার এদেশে থাকবে। আমার দেশে হিন্দু ভাইয়েরাও থাকবে, হিন্দুদের মন্দিরও থাকবে। আমার দেশের নাগরিক অধিকার নিয়ে খ্রিস্টান ভাইয়েরাও থাকবে, খ্রিস্টানদের নাগরিক অধিকার নিয়ে তাদের গির্জাও থাকবে। আমার এদেশে বৌদ্ধ ভাইয়েরাও থাকবে, বুদ্ধ ভাইদের উপাসনালয়ও থাকবে। প্রত্যেকের নাগরিক অধিকার নিয়ে যার যার ধর্ম সে পালন করবে। এখানে আমরা কোনোদিন বাধা দেব না। আমরা মুসলমানরা কোনোদিন গির্জার বিরুদ্ধে বলি নাই, আমরা মুসলমান কোনোদিন গির্জার বিরুদ্ধে বলি নাই, আমরা মুসলমান কোনোদিন মন্দিরের বিরুদ্ধে বলি নাই, আমরা মুসলমান কোনোদিন চার্চের বিরুদ্ধে বলি নাই, আমরা মুসলমান কোনোদিন তোমাদের বিরুদ্ধে বলি নাই। বলতেও চাই না, ইসলাম নিষেধ করেছে, কিন্তু সাবধান, বাংলার মুসলমানের জমিনে 92% মুসলমানদের জমিনে ইসলামকে নিয়ে কেউ যদি কটূক্তি করো, মাদ্রাসা নিয়ে যদি কেউ কটূক্তি করো, মসজিদকে নিয়ে যদি কেউ কটূক্তি করো, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে বাঁচার কোনো অধিকার ওই বদমাশের না। আমরা কিচ্ছু বলতে চাই না, আমরা তোমাদেরকে কিচ্ছু বলবো না। থাকো, নাগরিক অধিকার নিয়ে 4 বছর করে থাকো, নাগরিক অধিকার সবাই সমান থাকবে, কিন্তু ইসলামকে নিয়ে কটূক্তি করবে কেন? কোরআন
নিয়ে কটূক্তি করবে কেন? তোমার নেতার বিরুদ্ধে বললে তেমন তোমার শরীরে আগুন জ্বলে, আমার নবীকে কেউ গালি দিলে আমার রক্তে আগুন জ্বলে, ওকে চিবিয়ে খাওয়া পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হয়। এখানে পলিটিক্স যারা করেন আপনারা কথাগুলো বুঝবেন। যদি আপনি আওয়ামী লীগ করে থাকেন, আপনার নেতার বিরুদ্ধে এখানে বসে আমি গালি দিলে আপনার মনে চাইবে হুজুর স্টেজের থেকে নামার আগে আগে বিদায় করব। বলেন, কথা বলেন না কেন? যাবে না? আপনার রক্ত গরম হয়ে যাবে। আপনি যদি বিএনপির পলিটিক্স করেন, আমি যদি আপনার নেতার বিরুদ্ধে গালি দেই, কটূক্তি করে কথা বলি, আপনার মনে চাইবে হুজুরকে চেয়ারে বসায় রেখা পিটাবো। বলেন না কেন? কথা বলেন না কেন? আমি যদি আপনার জাতীয় পার্টি করেন, জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে কথা বলি, আমি হুজুরকে যতটা মুহাব্বত করেন, মুহাব্বত থাকবে না, মনে চাইবে হুজুরকে ওখানে বসেই পিটাই। আপনি সব বোঝেন, এটা বোঝেন না? মুসলমানদের একজন নবী আছে, আপনার নেতার তো চরিত্রের ঠিক ঠিকানা নেই, আমার নবীর চরিত্র তো আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। আমার নবীকে কেউ যদি ধর্ষক বলে, আমার নবীকে কেউ যদি কুলাঙ্গার বলে, আমার নবীকে কেউ যদি চরিত্রহীন বলে, বাংলার জমিনে ওই বদমাশের থাকার কোনো অধিকার নয়। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, আমার সাথে একমত আপনারা? আল্লাহ কবুল করুন। জবান খুলে বলেন আমি, আর যদি বলেন আমি। মুরহাব দুনিয়ার থেকে বিদায় গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শুরু করলেন, কাফেরদের সাথে যুদ্ধ শুরু করলেন, নিজের ঢাল যেটা নিয়ে গেলেন। একটা পর্যায়ে যুদ্ধ করতে করতে ঢালটা ভেঙে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক দুর্গের দরজা, মূল দরজাটাকে টান দিয়া, দরজাটাকে হাতের মধ্যে নিয়ে কামারের মতো করে এভাবে করে করে ঠেকায় ঠেকায় যুদ্ধ শুরু করলেন। ঢালের মতো করে জায়গায় জায়গায় যুদ্ধ শুরু করলেন। এক হাত দিয়ে জায়গায় জায়গায়, অথচ মনকে মন হাত টুকরা। এত বড় সাহাবায়ে কেরামরা তাকা তাকা দেখা আশ্চর্য হয়ে গেলেন, হযরত আলীর এত শক্তি কোথা থেকে আসলো? সাহাবায়ে কেরাম সব এসে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, ও পয়গম্বর, আপনার আলী তো এভাবে করে যুদ্ধ করেছে, ওই দুর্গের বিশাল বড় দরজা, বিশাল লোহার দরজা, লক্ষ বিশাল বড় মনকে মন ওজন, সেই দরজাটাকে হযরত আলী এক হাতের মধ্যে জায়গায় ঢালের মতো করে ব্যবহার করেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, দেখে সামনে দাঁড়াইয়া ডেকে ডেকে বললেন, আলী কেমনে তুমি যুদ্ধ করলা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর, আমার হাতের ঢালটা যখন ভেঙে গেল, আমি দরজাটাকে আস্তে করে টান দিলাম, হঠাৎ আমার হাতে খুলে আসলো। আমি দরজাটাকে এক হাতের মধ্যে উঠায় উঠায় নাড়াইতে শুরু করলাম, আমি ঢালের মতো করে ব্যবহার করলাম, মোটেই কোনো কষ্ট হয়নি। নবী আমার ডাক দিয়ে বাম হাত দিয়ে আবার ধরে একটু টান দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে দাঁড়াইয়া বাম হাত দিয়ে উঠায় টান দিলেন, ওই টান দিয়ে উঠাইতে পারেন না। ডান হাত দিয়ে ধরে টান দিলেন, টান দিয়ে উঠাইতে পারেন না। দুই হাত একত্রিত করে শরীরের সব শক্তিগুলো একত্রিত করে জোরে জোরে টান দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে টপ 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 করে ঘাম পড়ে গেল, কই দরজা তো উঠে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা লাল হয়ে গেল, একটু লজ্জা পেলেন, নবীজির সামনে দাঁড়াইয়া ডেকে বললেন, পয়গম্বর, আমি তো এই দরজাটাই গতকালকে এক হাতে বাম হাতে জায়গায় ছিলাম। নবী আমার মুচকি হাসি দিয়া কয়, আলী রে, টেনশন করো না, গতকাল যুদ্ধের ময়দানে যখন তুমি এটারে টান দিয়েছিলা, তোমার হাত শুধু একা ছিল না, তোমার হাতের সাথে আমার আল্লাহ ফেরেশতাদের হাত সংযুক্ত হয়েছিল। চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কষ্ট হয়, কেউ করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ইসলাম
ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কোন ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক আল্লাহর কসম করে তোর কাছে বলে যায়, তোর পায়ে আমি হাত রেখে বলতে পারে, তোর মাথা আমি হাত রেখে বলতে পারে, তুই যে রাস্তায় চলো এই রাস্তাটা মুক্তির রাস্তা নয়, তুই যে রাস্তায় চলো এই রাস্তাটা পথ ভালো পথ নয়, তোমার এই রাস্তাটা বড় খারাপ, এই রাস্তায় চললে জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। আজকের থেকে ওয়াদা করে যাও, ঈমান আনবে আর তাকওয়া গ্রহণ করবে। হিসাব নিলে দেখো, ভেতরে যদি ঈমান ঢুকায় ফেলতে পারো আর আল্লাহর ভয় ঢুকায় ফেলতে পারো, দুনিয়ার কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, চিল্লাও আমার মুসলমান ভাইরা। ওই পাঁচ চূড়ায় হযরত ওমরের সামনে দাঁড়িয়ে গেছে, ভুলে গেছে মনে নাই বুঝি। হযরত ওমরের দিকে তাকায় তাকায় তাকায়, তরবারিটাও রাখা, লাঠিটাও রাখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শিকরের উপরে মাথা রেখে ঘুমাইতেছেন। অর্ধ জাহানের বাদশা, পৃথিবীর 3 ভাগের 2 ভাগের বাদশা, 2.2 কোটি বর্গ মাইলের শাসক, আজকে মাথাটা শিকরের উপরে দিয়ে ঘুমাইতেছেন। পাহাড় দাঁড়ায় কেউ নাই, বিমান বাহিনী, আর্মি বাহিনী, কামান বাহিনী কেউ নাই, কেউ নাই, একা একা ঘুমায়। পাঁচ চড়ায় দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলো, একটা কাজ করে 5 জন মিলে একসাথে তরবারি উঁচা কইরা একসাথে জোরে কোপ দেব। হযরত ওমর একসাথে 5টা টুকরা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এক এক করে আস্তে করে 5 জন মিলে তরবারি গুলো উঁচা করলেন। তরবারিটা উঁচা করতে দেরি হয়, হাত আর পা গুলো থর 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 করে কাঁপতে সবার জন্য জিজ্ঞাসা করে, আমার তো অন্তর কাঁপে, তোরটাও কাঁপে নাকি? বলে হ্যাঁ। তাইলে কাজ কর, এভাবে কম্পন অবস্থায় যদি আমরা হযরত ওমরের গায়ে আঘাত করি, আমরা তাকে সাকসেস করে মারতে পারবো না। চল একটু করে ফিরে আসি, আমাদের দিলটা আবার মজবুত হোক, হইলে আবার হাজির হয়ে যাব। একটুখানি ঘোরাঘুরি করে এসে দেখলেন আবারও ঘুমায়। এবার আরো জোরে আঘাত দেওয়ার জন্য প্ল্যান করেন, কিন্তু আগের চেয়ে কম্পনের পরিমাণ আরো বেড়ে গিয়েছে। আবার ঘুরতে শুরু করলেন, আবার একটু ঘোরাঘুরি করে এবার তৃতীয়বারের মতো এসেও দেখলেন হযরত ওমর এখনো ঘুমায়। হযরত ওমর তো এখনো ঘুমায়। কাফির আর মুশরিকেরা, 5 জনের এই কাফির মুশরিকের বাহিনী একসাথে তরবারি উঠাইয়া হযরত ওমরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তৃতীয়বারের মতো তরবারি উঁচা করেছে। আগের চেয়ে দেখে কম্পনের পরিমাণটা আরো বেড়ে গেল। একজন আরেকজনের দিকে তাকাইয়া ইশারা করে একজন আরেকজনকে ইশারা করে বোঝায়, সাবধান, কাঁপলে কাঁপুক, অসুবিধা নাই, আজকেই এই চান্সে ওমরকে মারতে হবে। হিসাব মিলায় দেখো রে মুসলমান, যতই উলামায়ে কেরামদের মারতে চাও, উলামায়ে কেরামদেরকে জেলে ভরে নির্যাতন করতে চাও, আল্লাহর কসম করে বলে গেলাম, উলামায়ে কেরামদের সাথে আছেন কে? চিল্লাবা, আঙ্গুলটা উঁচা করে জোরে কর। তুমি আলেমদেরকে মারতে চেষ্টা করবা, সাহায্য করবে কে? আর জোরে বলো কে? তোমার প্ল্যান কোনো কাজে লাগবে না, আমার আল্লাহর প্ল্যান সাকসেস হয়ে যাবে। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার, জোরে বলুন। কাফির মুশরিকরা প্ল্যান করে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে গিয়েছিল, ডেকে ডেকে বললেন, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, পারলে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চাঁদের দিকে আঙ্গুলটা উঁচা করলেন, আর আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করলেন, আর ডেকে ডেকে বললেন, আল্লাহ আমি যদি আজকে চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে না পারি, তাইলে তো আমার ইজ্জত থাকবে না, আমার ইজ্জত চলে যাওয়া মানে তোমার ইজ্জত চলে যাওয়ার সমান কথা। ও গো মালিক, তুমি আমার সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠায় দিলেন, যাও তাড়াতাড়ি করে যাও, আমার পয়গম্বর চোখের
কান্না করার আগে আগে আমার পয়গম্বরে বলো ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচা করবে আসমানের দিকে, উঁচা করে হালকা ইশারা করবে, ইশারার কাজ হবে পয়গম্বরের যাত্রাকে দ্বিখণ্ডিত করতে হবে কিনা এই দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে করে বলা যাবে না? কাফির মুশরিকরা দেখে 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 বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাত উঁচা করেছেন, আঙ্গুলটা দিয়ে ইশারা করেছেন। ইশারাটা করতে দেরি চারটা দ্বিখণ্ডিত হয়ে দুই সাইডে পড়ে গেলেন, একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা পূর্ব প্রান্তে। কাফির মুশরিকরা তাকায় তাকায় হিসাব মিলায় দেখে কি ব্যাপার, মুহাম্মদ বুঝি এটা কি জাদু দেখাইলো নাকি? আল্লাহর নবী আবার দুই হাত দিয়ে ইশারা করলেন, ইশারা করতে দেরি হয়, চার জায়গার মতো এসে আবার বসে যায়। দ্বিখণ্ডিত হলো চন্দ্র যাহার ইশারাতে, কালিমা পড়ে উঠল পাথর আবু জাহালের হাতে। আল্লাহু আকবার, একটু কানা। দ্বিখণ্ডিত হলো চন্দ্র যাহার ইশারাতে, কালিমা পড়ে উঠল পাথর আবু জাহালের হাতে। সেই কাবা কাবা পানে, সেই কাবা কাবা পানে চল হয়ে দিওয়ানা। দুনিয়াতে জান্নাত গো গুলজার মদিনা, গুলজার মদিনা। প্রিয় নবী জিয়ারাতে চল রে মদিনা। দুনিয়াতে জান্নাত গো গুলজার মদিনা, গুলজার মদিনা। মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে আর মিথ্যাবাদী বলার জন্য আর কোন চান্স পায় না। বিশ্বনবী হিজরত করে আমার নবী ওই মেরাজে যখন গেলেন, মেরাজ থেকে ফেরার পরে বিশ্বনবী নিজের মুখে কথাগুলো বলতেছেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া। অন্যান্য সাহাবীরা শুনি আর তাদের ঈমান আরো মজবুত হয়, ঈমান আরো মজবুত হয়, ঈমান আরো পাকাপোক্ত হয়। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কাফির মুশরিকরা বলে, শোনো গো মুহাম্মদ, এই মানুষগুলো বোকার জন্য তোমার কথাগুলো মানে, আমরা এত সহজেই তোমার কথা মানি না। এইখান থেকে হাজার 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 মাইল দূরে মক্কা থেকে তুমি এক রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়েছো, আবার সেখান থেকে নাকি সাত আসমান পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশে গিয়া নাকি মালিকের সাথে কথা বলে এসেছো। আমাদের বিশ্বাস হয় না, তবে ছোট্ট একটা প্রমাণ যদি দিতে পারো তাইলে অন্তত এতটুকু আমরা বিশ্বাস করব যে এখান থেকে তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলা। কাফিরদের দিকে তাকাইয়া বিশ্বনবী কয়, কি প্রমাণ দিতে হবে তোমাদেরকে বলো? কাফিররা দেখে বলে, মুহাম্মদ তাইলে তুমি একটা কাজ করো, বললে বলো তো ওই বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা? আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো আমার নবী কি বাইতুল মুকাদ্দাসের জানালা গণার জন্য গিয়েছিলেন নাকি দরজা সিঁড়ি গণার জন্য গিয়েছিলেন নাকি? না না, গণার টাইম হতো আমার নবী পান নাই, ওখানে গিয়ে আমার নবী বসেন নাই। বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন গেলেন, জিবরিল বিশ্বনবীর ডাক দেয়া কয়, হুজুর আপনি ঘরের মধ্যে মসজিদের মধ্যে ঢুকেন। আল্লাহর নবী জিবরিল, আল্লাহর নবী মসজিদের মধ্যে ঢুকলেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। জিবরিল আলাইহিস সালাম বোরাকটাকে পাথরের সাথে বেঁধে দিয়া বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিনের দিকে তাকায় তাকায় দেখলেন সব নবীদের সাহাবেন রাত নবীদের কাতারের মধ্যে আমার নবী কাতার করে দাঁড়িয়ে গেলেন। জিবরিল ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি কার অপেক্ষা করতেছেন বলেন না? জিবরিল হাত ধরে ইমামতের মুসাল্লায় দাঁড় করায় দিয়া ডেকে ডেকে বললেন, পয়গম্বর আজকের দিনে আপনি সব নবীদের ইমাম। আল্লাহু আকবার, জবান খুলে বলো না। আমার নবী ওখান থেকে চলে গেলেন সাত আসমানে পাড়ি দেয়া সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহর আরশে গিয়ে দেখা মালিকের সাথে।
তবে এটা একটু দুর্বল। এর মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসে জানার দরজা সিঁড়ি কয়টা নবীজি করেন নাই, কিন্তু কাফিরদের প্রশ্নের জবাব দিতেই হবে, দিতেই হবে, কোনো উপায় নাই। আল্লাহর নবী হাতগুলো উঁচা করেছেন। আমার নবী যদি মুসিবতের মধ্যে পড়ে যাইত, বিপদের মধ্যে যদি নবী পড়ে যাইত, হাত উঁচা করে করে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেন আর ডেকে ডেকে বলতেন, মুসিবতের মধ্যে পড়ে গেলাম, বিপদের মধ্যে পড়ে গেলাম, তোমার কাছে বলি গো মালিক, তুমি আমার বিপদ মুক্ত করে দাও। আমার নবী যদি কান্না করেন, আমার মালিক শুনেন কি শোনেন না? চিল্লায় জোরে কও, আর জোরে বলো, শুনে কি শোনেন না? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী যখন দেখলেন মুসিবতে পড়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, হাত উঁচু করে করে বলতেছেন, ওগো আল্লাহ, এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, কোনো সমস্যা নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়া তোমার আরশ পর্যন্ত গিয়েছি, কোনো চিন্তা নাই, কোনো সন্দেহ নাই গো মালিক। কিন্তু কাফিররা বিশ্বাস করতে চায় না। কেমন করে বিশ্বাস করাবো? আজকে ওরা বলে, যদি আজকে আমি জানালার দরজার সিঁড়ির কথা বলতে পারে, তাই না কি ওরা আমার কথা বিশ্বাস করবে? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন, আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন আর ডাক দিয়া করেন, আজকে আমি নবী যদি ওদের প্রশ্নের জবাব দিতে না পারি, তোমার ইসলাম হেরে যাবে, তুমি আল্লাহ হেরে যাইবা। আজকে আমার হেরে যাওয়া বড় নয়, ওগো মালিক, আজকে তোমার পয়গম্বর যদি হেরে যায়, তাহলে তো ইসলাম হেরে যাবে। নবীজির কান্না সহ্য করতে না পেরে ফেরেশতারাও চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। আরে ফেরেশতারা গিয়ে আমার নবীর দিকে তাকায় তাকায়, আল্লাহর কাছে তাকায় তাকায় বলে, ওগো মালিক, তোমার নবী আর তুমি কত কষ্ট দিবা? তোমার নবীর তো বাবাও নাই, তোমার নবীর তো মা নাই, বলো আমার নবীর বাবা ছিল নাকি? আওয়াজ দিয়ে চিল্লায় বলো, আমার নবী জন্মের আগে বাবার দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলো? একজন সন্তানের বড় সবচেয়ে বড় কপাল তখনই হয় যখন সন্তান দুনিয়া আসার পরে বাবার কোলে চড়তে পারে। আমার নবীর সেই কপাল হয় নাই রে মুসলমান। নবীজি জন্মের পরে বাবার কোলে চড়তে পারে নাই। দাদা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নিয়ে বারবার করে ডাকে আর চোখের পানি ছাড়ে আর চিল্লে চিল্লে ডাক ডাক, ইয়া রাব্বে কাবা, ইয়া রাব্বে কাবা, ও কাবার মালিক, আমার মুহাম্মদ আজকে নাতি দুনিয়ার জমিনে আসলো, ওর চেয়ে দুঃখী মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। আমার মুহাম্মদ আমার নাতির বাবা নয়, আজকে আমার আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই। আমার আব্দুল্লাহ যদি আজকে দুনিয়ায় থাকতো, সন্তানটারে দেখে ওর ফুল জোড়ায় যেত, দিলটা জোড়ায় যেত। নবীজি চোখের পানিগুলো, নবীজির দাদার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। নবীজি বড় এতিম বাবা না, আস্তে আস্তে করে বয়স হয়ে গেল। ওদিকে দুধ মা চারিদিক থেকে নেওয়ার জন্য লোকজন আসা শুরু করলেন। সব মহিলারা এসে এসে ভালো ভালো বাচ্চাদেরকে নিয়ে যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতে অনেক সুন্দর, দেখতে সবচেয়ে সুন্দর, কিন্তু তারপর কেউ তারে পছন্দ করে না, কেউ তার নেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বাবা নাই, ওরে নিয়ে লাভ নাই, কেউ খরচ দিতে পারবে না, সুতরাং নিয়ে কোনো লাভ নাই, মুহাম্মদের নিয়ে কোনো লাভ নাই। সব বাচ্চাদেরকে মহিলারা নিয়ে নিয়ে রওনা হয়ে গেল। এদিকে হালিমাতুস সাদিয়া নামের এক মহিলা, নাম হলো হালিমা, বাচ্চা পায় নাই, তিনিও গরিব মানুষ, আসতে একটু দেরি হয়ে গেলেন, কারণ তিনি যে উটের অথবা গাধার পিঠে সাওয়ারে ছিলেন সেটা খুব নরমাল ছিল, জীর্ণ শীর্ণ ছিল। গরিব মানুষ হওয়ার কারণে গাধাকে ঠিক মতো পান করাইতে পারেন না, খাওয়াইতে পারেন না, শেষে এসে কাউরে পায় না। হঠাৎ করে বিশ্বনবীর চারার দিকে তাকাইয়া নূরের চমকা দেখা স্বামীর দিকে তাকায় ডাক দেয়, ওগো আমার স্বামী,
যদি তুমি বলো এই ছোট্ট বাচ্চাটাকে আমি একটু নিতে চাই, যদিও এর বাবা না, কিন্তু চারাটার মধ্যে এত মায়া, আমি বাচ্চাটাকে দেখে মোহাব্বতে পড়ে গেছি, বাচ্চাকে দেখে ভালোবাসায় পড়ে গেছি। আমার মনে হয় বাচ্চাটাকে নিয়ে যদি আমরা অন্য কিছু পাবো না, কিন্তু বাচ্চাটারে নিয়ে আমার বড় লাভ হবে। স্বামী ডাক দিয়া কয়, তুমি যদি পছন্দ করো তাইলে তুমি নাও, কোনো সমস্যা নয়। আমার নবী ইতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবীর হালিমা কোলের মধ্যে নিলেন। হালিমা নিজেই বলে, আমার বুক পুরোটা শুকনো ছিল, আমার নিজের বাচ্চাই দুধ পান করতে পারত না। আমি আকায়ের আমদার তাজেদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোলের মধ্যে লইলাম, আমি কেমন কেমন যেন করে টের পাই, আমার পুরো বুক দুধে ভারী হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে বলো আল্লাহু আকবার। হযরত হালিমা বলেন, আমার যে গাদার পিঠে সওয়ার হয়ে আসার সময় আসতেছিলাম, এটা বড় দুর্বল ছিল, দুর্বল থাকার কারণে সবার শেষে আমার গাদাটা এসেছে। আমি আগে আগে এসে উপস্থিত হতে পারি নাই, আবার আমাকে দেখি ওরা আগে আগে চলে গেল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবীর লইয়া আমি যখন গাদার পিঠে সওয়ার হইলাম, আমি তাকে তাকে দেখি আমার গাদা সবার চেয়ে দ্রুত চলতে শুরু করেছে। কোন নবীর উম্মত হইছরে কপাল পড়া, একটা বারের জন্য তুমি ফিকির করো না। কোন নবীর উম্মত হইলা, একটা বারের মধ্যে তোমার জন্য ফিকির হয় না। কোন নবীর উম্মত হয়েছ, দরখাস্ত নাই, আবেদন নাই, অ্যাপ্লিকেশন নাই, আল্লাহ তাআলা তোমার আমারে এত একজন বড় পয়গম্বরের উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলো। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে এই যে মালিকের বড় নিয়ামত, মালিকের বড় করুণা, এই একটা নিয়ামতের শুকর আদায় করতে গিয়া আল্লাহর কোন বান্দা যদি সাজদার মধ্যে এই মুহূর্তে পড়ে যায়, এক সাজদায় যদি কিয়ামত পর্যন্ত হয়ে যায়, আমার কাছে তো মনে হয় একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। এই কপাল পুরা আজকে আমার নবী তুই গালি দাও, আমার নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলো, কপাল পরা তোর কি একটা বড় মনে পড়ে না? আমার নবীর তো বাবাও ছিল না, মাও ছিল না, দাদাও ছিল না, কেউ ছিল না। আমার নবী 6 বছর বয়সে আমার নবী মা হারা পালাইছে, মাত্র 8 বছর বয়সে একমাত্র অভিভাবক দাদারাও হারা পালাইছে। নবীজির দাদা যখন দুনিয়ার থেকে বিদায় হয়, দাদার লাশের পাশে বসে নবীজি ঘুরে, আর এক একজন চাচার মুখের দিকে তাকায়, এক একজন চাচার মুখের দিকে তাকায়, আর যেন নবী বুঝাইতে চায় আমার বুঝি আর কেউ নাই, আমার বুঝি আর কেউ নাই। হযরত আবু তালেব নবীজির চাচা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে ডাক দেয়, ভাতিজারি কাঁদবি না, আজকে যদিও তোর বাবা নাই, মা নাই, দাদা নাই, আজকে তোর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি তোর চাচা হয়ে ওয়াদা করলাম, আমি তোর মায়ের আদর দিয়ে বড় করব, আমি তোর বাবার আদর দিয়ে বড় করব, আমি তোর সবচেয়ে আদর যত্ন করে বড় বানাইও। ওরে মুসলমান, আমার নবীজি নিজের মায়ের জন্য যতটুকু কান্না না করেছে, এর চেয়ে বেশি কান্না করেছেন তোমার আমার জন্য। আমার নবী বাবার জন্য যতটুকু কান্না না করেছেন, এর চেয়ে বেশি কান্না করেছেন তোমার আমার জন্য। আমার নবী দাদা হারায় যতটুকু কান্না না করেছেন, এর চেয়ে বেশি কান্না করেছেন তোমার আমার জন্য। ওই তায়েফের জমিনে গিয়ে আমার নবী মার খেয়েছেন তোমার আমার জন্য, উহুদের ময়দানে মার খেয়েছে তোমার আমার জন্য। মুসলমান, আজকে এই নবীর কোন সহজে গালি দাও, ওই নবীর কেমনে সন্ত্রাস বলো, ওই নবীর কেমনে তুমি কুলাঙ্গার বলো, ওই নবীর কেমনে তুমি গালি দাও,
তোমার কলিজায় আঘাত লাগে না? ওরে মুসলমান, একটু কি কলিজায় আঘাত লাগে না? আমার নবীর গালি দিস না রে ভাই, গালি দিস না। আমার নবীর মহব্বতে পড়, নবীর আদর্শ গ্রহণ কর। আল্লাহর কসম করে বলে গেলাম, আমার নবী কিয়ামতের ময়দানে তোরে শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে ঘুমায়াছেন, পাঁচ চড়ায় তাকাইয়া একসাথে পজিশন নিল, একটা কূপ দেব আর আমার পাঁচটা টুকরা হয়ে যাবে। জোরে করে তরবারিটা উঁচা করলেন, এবার কোপ দেবে, কিন্তু এত জোরে কাঁপা শুরু হয়ে গেল। জোরে উঁচা করলে পেছন দিক দিয়ে পাঁচটা তরবারি টপ 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 করে জমিনের মধ্যে পড়ে গেল। পাঁচটা তরবারি একটা আরেকটার সাথে লেগে লেগে আওয়াজ হয়ে গেল। আওয়াজের কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘুমটা ভেঙে গেল। হযরত ওমর তাকে দেখে পাঁচ চূড়া জমিনে বসে পড়েছে, থরথর করে কাঁপতেছে। পাঁচটা চূড়ার পেছনে পাঁচটা তরবারি পড়ে আছে। হযরত ওমর তাকায় দেখলেন এই লোকগুলোকে তো মদিনার লোক মনে হয় না। ডেকে বললেন, তোমরা কারা গো? বলো না, তোমাদেরকে দেখে তো মদিনার লোক বলে মনে হয় না, কারা তোমরা বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ধমক দিয়ে বললেন, পাঁচটা চূড়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছে। আর ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনার কাছে হাত জোড় করে মাফ চাই, আপনার কাছে ক্ষমা চাই। আসলে আমরা আপনারে মারার জন্য আসছিলাম না, কিন্তু আমরা আপনারে মারতে পারি নাই। একবার চান্স নিলাম, পারলাম না। দ্বিতীয়বারে আবার সুযোগ নিলাম, পারলাম না। তৃতীয়বারের জন্য আবার যখন মারা নেওয়ার জন্য ফাইনাল প্ল্যান নিলাম, আমাদের এই তরবারি গুলো পেছন দিয়ে পড়ে গেল। ও পা, আমাদেরকে মাফ করে দেন, আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দেন। পাঁচটা গুন্ডা মিলে হযরত ওমরের হাত পা ধরে মাফ দিতে শুরু করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাত ধরে ধরে ডাক দেয়, ভাই তোমরা ইসলাম সম্পর্কে জানো না, তোমরা আমি আমার সম্পর্কে জানো না। আমি ওমর যত রাগী হই না কেন, ইসলাম মাফ করতে শেখায়। আজকে তোমাদের পাঁচজনের ব্যাপারে বলে দিলাম, যাও, আজকে তোমাদের পাঁচজনরে মাফ করে দিলাম। পাঁচজন চোরা একসাথে ডাক দেখায়, আমিরুল মুমিনিন মাফ করে দিলেন, ভালো কথা, কিন্তু ছোট্ট একটা প্রশ্ন আমরা করতে চাই। আপনি এখানে একা একা ঘুমাইতেছেন, আপনার সাথে কোনো পাহারাদার নাই, আপনার সিকিউরিটি গার্ড কেউ নাই, আপনার দেখার মতো কোনো লোক নাই, আপনার পাশে আপনার তরবারিটা রাখা, আপনার পাশে আপনার লাঠিটা রাখা, কই আপনার কি মোটেও ভয় হয় না? আপনার কি মোটেও ভয় লাগে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, শোনো, আগে বড় ভয় লাগতো, কিন্তু যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল, আল্লাহর কসম সেই দিন থেকে ভয় লাগে না। আল্লাহু আকবার, জোরে কইবে না? পাঁচজন চলে একসাথে ডাক দেখো, আমিরুল মুমিনিন, যে কালিমা পড়লে সব ভয় দূর হয়ে যায়, যে কালিমা পড়লে জীবনের আর কোনো ভয় থাকে না। আমরা দেরি করতে চাই না, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দাও। ওরে মুসলমান, আজকে তোমাদেরকেও বলে যাই, তুমি আর আমিও তো কালিমা পড়েছি, অন্তরে এত ভয় কেন? কোন ভয় অন্তরের মধ্যে নাই। মুসলমান তো আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পায় না, চিল্লায় কাউ ঠিক কিনা? মুসলমান একমাত্র কারে ভয় পায়? চিল্লায় জোরে বলো, কারে ভয় পায়? কারে ভয় পায়? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুসলমানরা কাউরে ভয় পায় না, আল্লাহর ওলিরা দুনিয়ার কাউরে ভয় পায় না, এদের কোনো টেনশন নাই। এজন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, ইসলামের উপরে বেঁচে থাকবো, কারো কোনো কটক থেকে আমরা ভয় পাই না, কারো কোনো চোখরাঙানিকে ভয় পাই না। ইসলাম বিজয় করার জন্য মুসলমান আমাদের যদি খাম ছড়াতে হয়, নির্ভয়ে খাম ছড়াবো। আমাদের জন্য যদি
রক্ত দিতে হয় আমরা নির্ভয়ে রক্ত ঝরাবো। ইসলামের জন্য যদি আমাদের জীবনটাও দিতে হয়, নির্ভয়ে জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো আওয়াজ দিয়ে জোরে জবান খুলে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানিগুলো বের করতে চেষ্টা করবার জোরে আমার মালিকরে ডাক দাও। অনেকের তো মা নাই, অনেকের তো বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে একটু জোরে ডাক দাও, জোরে ডাক দাও। জীবনে কত গুণা কইরা পালাইছি, এই গুনাহ থেকে মুক্তির জন্য আমার মালিকের চোখের পানি ছেড়ে একটু চিল্লায় ডাক দাও। তোমার আমার গুনাহের কারণে বুঝি জাহান্নামের আগুন